আসসালামু আলাইকুম। আজকে একটা বাস্তব সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টা যারা বিদেশে নতুন আসছেন অথবা আসবেন, এই বিষয়টা মাথায় রেখে দিবেন, না হয় কিন্তু সমস্যা পড়বেন, গ্যারান্টি। আপনি যখন আসবেন, বেশার কম সবাই নতুন অবস্থা খরচ করে আসে, ঠিক আছে? তো আসার পরে আপনি আপনার নিজের খরচটা নিজ দায়িত্বে দিয়ে দিবেন, কারো ভরসা করবেন না। ভাই হোক, বাপ হোক, যেই হোক, আপনার নিজের খরচ দিয়ে দিবেন। আর নিজের খরচ যদি না দেন, এই খরচ আপনি 4 বছর পরে যান, 2 বছর পরে যান, অথবা 5 বছর পরে যান, এই খরচ আপনি টাকা দিছেন কিন্তু খরচ দেওয়া হবে না। আপনার খরচ আপনার জন্য রেখে দিবে। এটা আমার সাথে হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যখন 2001 সালে আসি, তখন আমার খরচ হচ্ছে ভিসা খরচ 60,000 টাকা, আর টিকিট হচ্ছে 14,000 টাকা, মোট 70,000 টাকা। অথচ এই 70,000 টাকার বিপরীতে 5 বছর পরে আমি আমার খরচ দিই 2.5 লক্ষ টাকা ডেমারিজ, ঠিক আছে? কারণ আমি তো জানতাম আমি দেশে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার খরচগুলো দিয়ে দিচ্ছে। কারণ আমি বাজার খরচ করার জন্য তো আপনি 50,000 1 লাখ টাকা একসাথে দিবেন না। আমি মনে করলাম যে তারা দিয়ে দিতেছে, কিন্তু তারা খরচ দেয় নাই। যখন 5 বছর পরে যাই, দেখি কী ব্যাপার, আমার খরচ, তোমার খরচ তো রয়ে গেছে। তো আমি তো তখন জিজ্ঞেস করলাম যে আমি এত টাকা দিলাম, খরচ দেন নাই কেন? তো বলতেছে যে না, আমাদের জরুরত, আমাদের দরকার, আমরা টাকাগুলো খরচ করে ফেলছি, আমাদের দরকার। ঠিক আছে, দরকার, কিন্তু খরচটা তো দেওয়ার উচিত ছিল। অথচ দেখা যায় কি, পরে যখন 5 বছর পরে খরচগুলো দেওয়ার সময় আসে, আমার খরচ আমার জন্য রেখে দিছে, কেউ দিবে না। একজন ডান দিকে যাইতেছে, একজন বাম দিকে যাচ্ছে, কেউ দায়িত্ব নিতেছে না। কারণ আমার খরচের দায়িত্ব আমার মাথার উপরে ছেড়ে দেয়। এরপরে আমি এই খরচগুলো দিতে দিতে 70,000 খরচ টাকার বিপরীতে আমি 2.5 লক্ষ টাকা ড্যামারেজ দিই 5 বছর পরে, ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা একদম মাথায় রাখবেন। যারা আসবেন, খরচটাকে দিয়ে দিবেন ভাই। দুনিয়া যেদিকে যাই বোঝাক, আপনি খরচ করছেন, আপনি খরচটা নিজ দায়িত্বে দিয়ে দিবেন। আপনি কারো উপর ভরসা করবেন না, ডাইরেক্ট টাকা দিয়ে বলে দিবেন ভাই এই টাকা অমুককে দিয়ে দেন, অমুককে দিয়ে দেন, একদম ক্লিয়ার পরিষ্কার করে তারপর আপনি নেবেন যে খরচ দিচ্ছেন কিনা। ক্লিয়ার হওয়ার পরে আপনি নিশ্চিত হবেন, ঠিক আছে? কারণ না হয় আপনি 4 বছর 5 বছর পরে যখন যাবেন, একজন ডান দিকে যাবে, একজন বাম দিকে যাবে। কেউ বলবে আপনার ফ্যামিলিতে খরচ হয়েছে, কেউ বলবে আমার এই দরকার ছিল, এরকম সমস্যা হয়েছিল, বিভিন্ন সমস্যা, বিভিন্ন অজুহাত দেখাবে। কিন্তু দিন শেষে আপনার মাথার উপরে টাকাগুলো রেখে দিবে। তো 5 বছর পরে আপনার টাকাগুলো শুধু যেই টাকা খরচ করবেন সেটা না, এটা কয়েক গুণ বেড়ে আপনার জন্য একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। তখন আপনি হতাশ হয়ে যাবেন। এই কাজটা আপনি প্রথম থেকে ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো। যেটা আমার সাথে হয়েছে আর কারোর সাথে যাতে না হয়, এই জন্য এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে? আর এরকম বিদেশে আসার পরে, এরপরে খরচ দেওয়ার পরেও খরচ শেষ হয় নাই, পরবর্তীতে আপনি অনেক টাকা ড্যামারেজ দিতে হয়েছে, এরকম কার সাথে হয়েছে আপনি আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন। আমার সাথে এরকম হয়েছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে কোনো ভাই ব্রাদার, কোনো প্রবাসী